আসসালামু আলাইকুম। আজ শুক্রবার 10ই জ্যৈষ্ঠ, 15ই জিলকদ, 24শে মে। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ ফয়সল উদ্দিন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অপতথ্য মোকাবেলার চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটে। আঞ্চলিক তথ্য অফিসের উদ্যোগে অনুষ্ঠিত এই সেমিনারে বক্তারা বলেন, টেকসই ভবিষ্যৎ অর্জনের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী মধ্যম আয়ের দেশ গড়ার লক্ষ্যে ডিজিটাল সরকার, কানেক্টিভিটি ও অবকাঠামো, দক্ষ মানব সম্পদ উন্নয়ন এবং আইসিটি ইন্ডাস্ট্রি সম্প্রসারণের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন। আঞ্চলিক তথ্য অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সিলেটের পরিচালক জুলিয়া জেসমিন মিলি। আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য কর্মকর্তা সুমন মেহেদীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড মোহাম্মদ সাজ্জাদ হোসেন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম জেলা ও দায়রা জজ আল আসাদ মোহাম্মদ মাহমুদুল ইসলাম, স্থানীয় সরকারের উপপরিচালক সুবর্ণা সরকার, কানাইঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার অলোক কান্তি শর্মা, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উপ আঞ্চলিক পরিচালক পবিত্র কুমার দাস, জেলা তথ্য অফিসের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন। কৃষিমন্ত্রী ড মোহাম্মদ আব্দুল শহীদ বলেছেন, বর্তমান সরকার কৃষি ও কৃষক বান্ধব। কৃষিকে এগিয়ে নেওয়ার জন্য সরকার সার ও বীজ সহ অন্যান্য কৃষি সামগ্রীতে ভর্তুকি দিচ্ছে। আন্তর্জাতিক পরিমণ্ডলের সাথে তাল মিলিয়ে দেশের কৃষিকে এগিয়ে নিতে হলে শিক্ষক, গবেষক, বিজ্ঞানীদের একসাথে কাজ করতে হবে। মন্ত্রী গতকাল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সিস্টেমের উদ্যোগে 2 দিনব্যাপী অ্যাডভান্সড কৃষি গবেষণা শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্যে এসব কথা বলেন। সাউরেস পরিচালক অধ্যাপক ড মোহাম্মদ শফিউল্লাহ ভুইয়ার সভাপতিত্বে সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড মোহাম্মদ তোফাজ্জল ইসলাম। সহযোগী অধ্যাপক ড তিলক চন্দ্রনাথ ও ড ফাহমিদা ইসহাকের সঞ্চালনায় সেমিনারে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জামাল উদ্দিন ভুইয়া। সম্মেলনে বিশ্বের 45টি দেশের 6 শতাধিক শিক্ষার্থী, গবেষক ও বিজ্ঞানী অংশ নিচ্ছেন। গতকাল ছিল ঐতিহাসিক 23শে মে। বাঙালি জাতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। 51 বছর আগে এই দিনে স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জুলিও কুরি শান্তি পদক লাভ করেন। 1973 সালের এই দিনে বঙ্গবন্ধুর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় জুলিও কুরি পদক। বাঙালি জাতির এই পদক প্রাপ্তি অত্যন্ত গৌরবের। দিবসটি উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে বের করা হয় শোভাযাত্রা। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার পর পৌর জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে সিলেট সহ সারা দেশে গতকাল রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে। এ উপলক্ষে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা। সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এতে করে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। গতকাল সিলেটে এবছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 37.5 ডিগ্রি সেলসিয়াস। চলমান এই তাপপ্রবাহে ছোটে চলা কর্মব্যস্ত নগরবাসী, পথচারী, চালক ও পেশাজীবী, নিম্ন আয়ের দিনমজুর, শিক্ষার্থীরা ক্লান্ত হয়ে পড়ছেন। তীব্র গরমে একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না মানুষ। তীব্র গরমে হিট স্ট্রোক থেকে রক্ষা পেতে বেশি করে পানির উপর গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সিলেট সহ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি ভাব বিরাজ করতে পারে। এছাড়া সপ্তাহের মাঝামাঝি বাড়তে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা। হবিগঞ্জ পৌর এলাকার নোয়াহাটি থেকে উমেদনগর পর্যন্ত রাস্তা ও গাইডওয়াল নির্মাণ কাজ শুরু হয়েছে। পৌর প্রকৌশল বিভাগ 1,40,00,000 টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার উত্তর কানিশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3 তলা একাডেমিক ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে। এ পর্যন্ত ভবনের 70% কাজ শেষ হয়েছে। অবশিষ্ট কাজ আগামী অক্টোবরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। শিক্ষা প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে এতে ব্যয় হচ্ছে প্রায়
26 লাখ টাকা। খেলার খবর ফুটবল। সুনামগঞ্জের ছাতক উপজেলার মাঝপাড়া মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চৈতন্যনগর ক্রীড়া চক্র। গতকাল ফাইনালে তারা টাই ব্রেকারে 5-3 গোলে সোতারখালী ক্রীড়া চক্রকে পরাজিত করে টুর্নামেন্টে 42টি দল অংশ নেয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 4 এবং অস্ত যাবে 6টা 35। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা বেজে 5 মিনিটে।